লেজ ছাড়া টুকরা কাপড় দিয়ে সুন্দর একটি সালোয়ারের মোহরের ডিজাইন। লেজ ছাড়া তো এখন কোনো ডিজাইনের কথা ভাবাই যায় না। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে লেজ ছাড়াই হাতাতে এবং সালোয়ারের মোহরিতে এই ডিজাইনটি করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রথমে এখানে আমি ডিজাইনটি করে নেওয়ার জন্য নর্মাল একটা সালোয়ার কাটিং করে নিয়েছি। আমরা যেভাবে নর্মাল সালোয়ারগুলো কাটিং করি সেমভাবে। তারপর এখানে একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টা লম্বা হচ্ছে 4.5 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চিও নিতে পারেন। আর লম্বাটা রেখেছি হচ্ছে গিয়ে আমার সালোয়ারের মোহরি যতটুকু লম্বা আছে সেম। তারপর এখানে কোনাকুনি একটা ফিতার সাহায্যে কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেম একদম সালোয়ারের মোহরি যতটুকু লম্বা নিয়েছি এতটুকুই, শুধু লম্বাটা নিয়ে চওড়াটা নিয়েছি হচ্ছে 4.5 ইঞ্চি। তারপরে এখানে আমি একটা ফিতা সেলাই করে নিয়েছি লুপ। এই লুপটার লম্বা হচ্ছে গিয়ে 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো এতটুকুই যথেষ্ট, 2 ইঞ্চি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি একটা সালোয়ারের পায়ের অংশটুকু নিয়ে নিয়েছি। এখন যে টুকরা কাপড়টা আমি কাটিং করে রেখেছিলাম এই টুকরা কাপড়টা উপরে বসিয়ে দিয়েছি। সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে গিয়ে উল্টো সাইডে এবং যে টুকরা কাপড়টা আমি কাটিং করেছি এই টুকরা কাপড়টাও থাকবে হচ্ছে উল্টো সাইডে, সোজা পাশটা থাকবে হচ্ছে ভিতর পাশে। তারপর মিডল বরাবর এসে যে লুপগুলো কাটিং করেছিলাম এই লুপগুলো এখানে অ্যাটাচ করতে হবে। আর এরকমভাবে লুপ অ্যাটাচ করলে কি হয়, বাড়তি যে অংশটুকু আছে সেলাই করার পর ওই অংশটুকু আর দেখা যায় না। এখানে আমি 1/2 ইঞ্চি পর একটা মার্ক করে নিচ্ছি, 5টা মার্ক করে দিয়েছি সেমভাবে। যেহেতু এখানে আমি 5টা লুপ অ্যাটাচ করব, আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো তারপরে এখানে মিডল বরাবর আমি সুন্দরভাবে বসিয়ে এখানে একটা একটা করে লুপ অ্যাটাচ করে নিচ্ছি। ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেমভাবেই কিন্তু আপনারাও সেমভাবে কাজগুলো করে নেবেন। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। 1/2 ইঞ্চি পরপর যে আমি মার্কটা করেছি এই 1/2 ইঞ্চি পরপর কিন্তু আমি লুপগুলো অ্যাটাচ করে দিচ্ছি। 1/2 ইঞ্চি পরপর যে আমি লুপটা অ্যাটাচ করছি এই লুপের মার্কটা এটাই ঠিক একদম ঠিকঠাক থাকে। সেলাই করার পর দেখা গেছে বেশি একটা ঘন হয় না, বেশি একটা পাতলাও হয় না। তো আপনারা সেমভাবে কিন্তু কাজটা করে নিতে পারেন বা আপনারা চাইলে কিন্তু আর একটু ফাঁকা করেও দিতে পারেন। তো ফাঁকা করে দিলে কিন্তু বেশি একটা ভালো দেখা যায় না। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাতে করে কি হয়, পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি সুন্দরভাবে কাট করে দিচ্ছি। মাঝখানে যে ফাড়া অংশটুকু আছে এই ফাড়ার অংশটুকু আমি সুন্দরভাবে কাটিং করে তারপরে কোনাকুনি একটা কাটিং করে দিয়েছি যাতে ফিনিশিংটা অনেক ভালো আসে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু এখন আমি উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। তো এরকমভাবে যদি আপনারা কাপড়টা রেখে সেলাই করেন তাহলে দেখবেন উল্টানোর পরেই কিন্তু কাপড়টা সোজা সাইডে চলে আসবে, উপরের টুকরা কাপড়টা সোজা সাইডে আসবে এবং ভিতরে যে সেলারের পায়ের অংশটুকু আছে এই পায়ের অংশটুকু সোজা সাইডে চলে আসবে। তারপরে বাকি যে উপরের সেলাই করার সেলাই করে নিই ওই বাকি অংশটুকু এখন সেলাই করে নিতে হবে। তো এই অংশটুকু কাঁচা দেখতে কীরকম দেখা যাচ্ছে, এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি লেস থাকে তাহলে এখানে উপরে লেসটা অ্যাটাচ করে দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু আমার হাতের কাছে লেস ছিল না তার জন্য আমি এরকমভাবে সেলাইটা করে দিচ্ছি। বা এখানে আপনারা যে লুপগুলো সেলাই করেছেন এই লুপগুলো কিন্তু পরপর অ্যাটাচ করে দিলেও কিন্তু এই ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু সাইড দিয়ে আরেকটা ফাঁকা করে সেলাই দিতে পারেন। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে বাটন অ্যাটাচ করে নিতে হবে। তার আগে নিচে যাতে এই ফাড়ার অংশটুকু দেখা না যায় তার জন্য এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টা এখন 2টা ভাঁজ দিয়ে এক মাথা থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে তারপরে এই কাপড়টাকে উল্টে নিলে দেখবেন যে এরকম হয়ে গেছে। তো এই কাপড়টাই মূলত ফাঁকা অংশে আমি অ্যাটাচ করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে অ্যাটাচ করতে হবে। তো আমি সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা ভালোভাবে বসে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো এই পর্যন্ত সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচে ওই কাপড়টা ঢুকিয়ে একদম সমানভাবে রাখতে হবে এবং একটু বাড়তি করে রাখতে হবে যাতে ওই ফাঁকা অংশটুকু দেখা না যায়। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো এখানে সমান করে বসানো হয়ে গেলে তারপরে এখানে আবারও আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো এই পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে শেষ করে দেব। তো সেলাই দিয়ে তারপরে আমি আপনাদেরকে বাটন দিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেলাই করার পর এই সেলোয়ারের ডিজাইনটা কীরকম হয়েছে। সিম্পলের মাঝে এই সেলোয়ারের ডিজাইনটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু হাতাতেও দিতে পারেন। তো বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু এখন আমি কাটিং করে ফেলে দেব। তো বাড়তি কাপড় এখানে রাখার কোনো দরকার নেই, আমি কাটিং করে ফেলে দিচ্ছি। তারপরে এখানে আমি বাটন অ্যাটাচ করে নেব।
তো বাটন অ্যাটাচ করার পরে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার বাটন অ্যাটাচ করা হয়ে গেছে। আমি কিন্তু একই নিয়মে 2টা সালোয়ারের মানে পায়ের মোহরি সেলাই করে নেব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে আমি একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।